নেদারল্যান্ডের টিচার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ, কিন্তু গল্প অনেক বড়। আজকে হলো শুক্রবার আর আমি সকালবেলা হয়ে গেছি রেডি, কেন কি যাব জিমে। কিন্তু তার আগে কফি খাওয়া যায়। এই যে আমার কফি হয়ে গেছে রেডি। মা, তুমি এখানে কি বানাচ্ছ? স্মুদি। ওটস, বানানা আর যা কিছু আছে। কিরকম লাগছে? বেলজিয়ামের নেদারল্যান্ডের টিচার। তো আমার জিম যাওয়া হলো ক্যান্সেল, এখন আমরা তিনজনে মিলে বেরোচ্ছি। এই যে সবাই, হ্যালো হ্যালো। কোথায় যাচ্ছি গাইস জানি না, আমার ইন্টারেস্টিং লাগলো তাই আমি একসাথে চললাম। কোথায় যাচ্ছি তোমরা তো জানতেই পারবে। আর রইল বাকি জিমের এই সপ্তাহে 3 দিনই সহি। আর এই যে মা যাচ্ছে, এটা আমাদেরকে তাকাও। আজকে হলো এমপ্লয়ি ডে, ওই জন্য প্রায় সব মার্কেটে এখানে বন্ধ। দেখো, তার মানে আমার জিমও কিন্তু আজকে বন্ধ। ঠিক আছে, আমি ভুলেই গেছিলাম, তো যাইনি একদিক দিয়ে আজকে জিমে। খুব ভালো কাজ করেছি। আমি জুতো দেখছিলাম আর মা বাবা আমাকে ছাড়িয়ে আগে চলে গেছে। ওই দেখো, হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়েই চোখে পড়ল এই ছোট্ট বাচ্চাদের মেলাটা। কিন্তু ওই যে এমপ্লয়ি ডে বলে কিছু কিছু দোকানপাটই খোলা ছিল। ওই মেলাতে বসেছিল ফুলের দোকান। এই গাঁদা ফুলের ছোট্ট টবগুলো দেখেই মার পছন্দ হয়ে গেল। ব্যাস, আর কি, কিনে নিল। এই ছোট্ট ফুলের টবটা মার পড়ল 2 ইউরো, মানে ওই ইন্ডিয়ার 200 টাকার কাছাকাছি। আর আমরা যেহেতু এশিয়ান মার্কেটের খুব কাছেই ছিলাম, তাই চলে গেলাম এশিয়ান মার্কেটে একটু মাছ আর এশিয়ান ভেজিটেবলস কিনতে। এই যে মাছ, কি মাছ? এতগুলো মাছ ঘাটার পর অবশেষে পছন্দ হলো আমাদের এই কাতলা মাছটা। আর নেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা, উচ্ছে, কাঁচা আম আর আমলকি। তাহলে আজকের জন্য এইটুখানি, কি এর পরের পর্বে আবার দেখা হবে। রাধারানীর কৃপায় তোমরা সবাই সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।